সেটা খেলতে হইলে বা ওইভাবে টার্গেট করতে গেলে আমার আসলে এর আগে যে খেলাগুলো আছে সেগুলোতে অবশ্যই আমার ভালো খেলতে হবে। বর্তমান যে টিমটা খেলতেছে, লাস্ট আমরা টি20 ম্যাচও দেখতে পাচ্ছি, খুবই এক্সাইটিং টিম। থার্ড ওয়ানডেতে হয়তো বা প্ল্যান করা ছিল, তো হয়তো বা লাস্ট ওভারে কোনো প্ল্যান হয়তো বা চেঞ্জ হয়েছে। ইন্ডিভিজুয়াল কোনো কথা এখন পর্যন্ত ওইভাবে হয়নি, সো আশা করতেছি শীঘ্রই হবে ইনশাআল্লাহ। আমাদের পুরো ডোমেস্টিকের ক্যালেন্ডারটা একটা টাইমের মধ্যে করা যায় এবং সেটা যেন সিকিউর থাকে এবং সবসময় অন টাইমটাতে যেন হয়। আবারও আপনারা ডিপিএলে নামছেন, অনেক সংখ্যার পর আসলে নামছেন, আপনারা গতবারের চ্যাম্পিয়ন। এবার আসলে টিমটা কেমন হয়েছে, অনুশীলনটা কেমন হলো? না আবার মাশাআল্লাহ বরাবরের মতোই এবারও আপনারা দেখেছেন আমরা খুব ভালো একটা টিম করার চেষ্টা করেছি। সিনিয়র কিছু প্লেয়ার, আবাহনীর কিছু পুরাতন প্লেয়ার ব্যাক করানোর চেষ্টা করা হয়েছে, সাথে যারা গত বছরের ইয়াংস্টার ছিল এবার নতুন করে কিছু প্লেয়ার অ্যাড করেছি আমরা। সো আমি আশাবাদী যে আমাদের টিম খুব একটা ভালো একটা টিম হয়েছে। আগের বারের মতো তো এবারও চ্যাম্পিয়ন দৌড়ে থাকার জন্যই আসলে প্ল্যান করা, যদি এবার রেলিগেশন আছে বা হচ্ছে সুপার পার্টটা না, সেটা কি একটা আসলে সংকেত কিনা? সুপার লিগটা থাকলে আপনার হয় কি যে যারা কিনা চ্যাম্পিয়ন রেসের দিকে থাকে তাদের জন্য একটা অপরচুনিটি থাকে যে যদি তারা লিগের প্রথম দিকে কিছু পয়েন্ট হারায়ও ফেলে তো সেই জায়গা থেকে আবার ব্যাক করার একটা চান্স থাকে। তো এই লিগে আমার মনে হয় যে একটু চ্যালেঞ্জিং থাকবে সব টিমগুলোর জন্যই। যারা কিনা চ্যাম্পিয়ন ফাইটের দিকে থাকবে তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং থাকবে প্রথম থেকেই। প্রত্যেকটা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট হবে এবং একটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট হবে। মোসাদ্দেক ভাই, আপনি ছাড়াও আরও এই দলটাতে বেশ সৌম্য সরকার আছে, ওভারঅল টিমটা আসলে কেমন হয়েছে এবার? আমার কাছে মনে হয় যে আপনি যদি মানে উপর থেকে হিসাব করেন, আমাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা সবাই ওইভাবে প্ল্যান করে করার চেষ্টা করেছি। সো আসলে ওই চিন্তা করেই কিন্তু সাব্বির রহমানকে ব্যাক করানো, আসলে ও থাকাতে আমাদের মনে হয় যে ব্যাটিংয়ের ডেপথ থেকে শুরু করে টিমের এক্সপিরিয়েন্স সব কিছু মিলে আমার কাছে মনে হয় ব্যালেন্স একটা সাইড। আমরা পার্সোনাল কোনো টার্গেট ডিপিএল? অবশ্যই ভালো খেলার টার্গেট, তার থেকে বড় টার্গেট হচ্ছে যে টিম রেজাল্ট করানো। যেহেতু আসলে আবাহনী, মোহামেডান এই টিমগুলো সবসময় শিরোপার দিকেই চিন্তা করে। সো আমরা ওই জায়গা থেকে গতকালকে আমাদের ম্যানেজমেন্টের সাথে একটা মিটিং হয়েছে। সো আমরা আশাবাদী এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই কনফিডেন্স লেভেলটা আছে যে না আমরা এই লিগে ভালো পারফরমেন্স বা ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ। গত আসরেও ভালো খেলেছেন, এই আসরে নিশ্চয়ই ভালো খেলার চেষ্টা থাকবে। জাতীয় দল নিয়ে আসলে কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে তাকে নিয়ে একটা আলোচনা আসলে আমরা রিসেন্টলিও শুনতে পাচ্ছি আর কি। অলরেডি আসলে দেখেন সিরিজ তো চলতেছে। সো এই জায়গা থেকে অবশ্যই টার্গেট থাকবে যে আমার মনে হয় যে বিসিবির ওই প্ল্যান করা আছে যারা কিনা এই লিগে ভালো খেলবে, একটা ভালো অপরচুনিটি আছে তাদের ন্যাশনাল টিমে ব্যাক করার। সো সেই জায়গা থেকে যখন আমি টিমের জন্য ভালো খেলতে চাইবো একই সাথে ওই পারফরমেন্সটা আমার নিজেরও হয়ে যাবে। সো ওই টার্গেটটাই থাকবে টিমকে জেতানোর। সো আলটিমেটলি প্রিমিয়ার লিগের পরে দেখা যাক ইনশাল্লাহ কতটুকু কী হয়। পেয়েছেন কিনা, মানে খুব শিগগিরই আবার আমরা আপনাকে ন্যাশনাল টিমে দেখতে পাচ্ছি? তা দেখেন আমি তো মানে লাস্ট ঈদের আগে থেকে শুরু করে লাস্ট ক্যাম্প পর্যন্ত টিমের সাথেই ছিলাম, ক্যাম্প করতেছি। সো ওই জায়গা থেকে একটা পজিটিভ ভাইব তো অবশ্যই আছে। সো এখন নিজের কাজটা হচ্ছে ভালো পারফরমেন্স করা, কন্টিনিউ মানে কনসিস্টেন্ট ওয়েতে পারফরমেন্স করা। তো আমার মনে হয় সেটা করতে পারলে অবশ্যই একটা সুযোগ আছে সামনে। আমরা শুনছিলাম এই সিরিজের বিবেচনাতেই আপনি ছিলেন, এমনকি মানে দলের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, ঢাকায় এসেছিলেন সিলেট থেকে, ঘটনাটা সেটা আমার মনে হয় যে থার্ড ওয়ানডেতে হয়তো বা প্ল্যান করা ছিল, তো হয়তো বা লাস্ট ওভারে কোনো প্ল্যান হয়তো বা চেঞ্জ হয়েছে। সো সেইটা মানে এই সিরিজে টি20তে বা এমন কিছু এইভাবে আমার কাছে কোনো নিউজ আসে নাই। তো সেটা হয়তো বা দু একটা আপনাদের মাধ্যম থেকে আমি জানতে পেরেছি। সো ওই জায়গায় এখন যেটা ফোকাস করতেছি, সামনে প্রিমিয়ার লিগ আছে, প্রিমিয়ার লিগটা ভালো খেলা এবং ভালো খেলতে পারলে মানে আমার কাছে মনে হয় যে একটা অপরচুনিটি আসবে আবার ইনশাল্লাহ। আপনি যে জায়গাটায় খেলেন 6 বা 7 বা 5-এ বা বাংলাদেশের ফিনিশিংয়ে যে এখন সমস্যাটা, সেটা আসলে কাটানোর জন্য আসলে আপনি একটা বড় বলে এটাকে উপাদান হতে পারেন কি আসলে বাংলাদেশ দলে? আমি লাস্ট প্রিমিয়ার লিগেও নাম্বার 6-এ ব্যাটিং করেছি। আসলে এই প্রিমিয়ার লিগে হয়তো বা ওরকম 5-6-এর দিকে ব্যাটিং করার প্ল্যান থাকবে। সো সেই জায়গা থেকে মানে টিমের রিকোয়ারমেন্ট এবং আসলে বর্তমানে ন্যাশনাল টিমের মানে যেই চাহিদাটা আছে আমি সেটা চেষ্টা করব প্রিমিয়ার লিগের মাধ্যমে সেই কাজটা করার। এখন সেটা যদি আমি সাকসেসফুলি করতে পারি আমার কাছে মনে হয় যে একটা সুযোগ তো থাকবে। আপনাকে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা যে এই জায়গায় খেললে পরবর্তী জাতীয় দলের জন্য সুবিধা হবে, যে আপনাকে এই জায়গায় খেলানোর প্ল্যান, এরকম কোনো আসলে বার্তা দেওয়া? না, এইভাবে আসলে কোনো কথা হয় নাই। সো আমি নিজেই চেষ্টা করতেছি ওই জায়গাটাতে, কারণ এর আগে যখন আমি ইন্টারন্যাশনালে খেলেছি 7-8-এর দিকে ব্যাটিং করেছি। সো প্রিমিয়ার লিগেও আমি মানে ডোমেস্টিক ক্রিকেটেও 6-7-এ ব্যাটিং করার মানে অভিজ্ঞতা আমার আছে এবং সেই জায়গাটাতেই হয়তো বা ম্যাক্সিমাম টাইম ব্যাটিং করা হয় টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো এবারও হয়তো বা সেই রকমই থাকবে টিমের প্ল্যান। সো সেটা যদি থাকে আমি চেষ্টা করবো সেটা এক্সিকিউট করার এবং সেটা যেন ন্যাশনাল টিমের জন্য একটা অপরচুনিটি আসলে সেটা ডেলিভার করতে পারি। এমনিতে নির্বাচক প্যানেলে তো একটা চেঞ্জ এসছে, সেক্ষেত্রে পারফরমেন্সের সঙ্গে কথা হয়েছে? না, আমরা ক্যাম্পে যখন ছিলাম তখন মানে কম্বাইন্ডভাবে সবার সাথেই কথা হয়েছে। সো পার্টিকুলারলি বা ইন্ডিভিজুয়াল কোনো কথা এখন পর্যন্ত ওইভাবে হয়নি। সো আশা করতেছি শীঘ্রই হবে ইনশাআল্লাহ। তামিম ইকবালের সঙ্গে আপনার কিছু ফুটেজ আমরা দেখছিলাম,
গণমাধ্যমে বলে সোশ্যাল মিডিয়া বলে, যতটুকু বলা যায় কি পরামর্শ দিয়েছেন বা কি অভয় দিয়েছেন? না, আমরা আসলে মানে যতটুকু সুযোগ আমরা পাইছিলাম ওনার সাথে কথা বলার, আমরা চেষ্টা করছি ডোমেস্টিক ক্রিকেট নিয়ে কথা বলার, কারণ আমাদের ডোমেস্টিক ক্রিকেট লাস্ট 1 বছর যাবত আমরাও দেখতেছি যে মানে ঠিকঠাক ওয়েতে চলতেছে না। তো সেই জায়গা থেকে শুধু ঢাকা প্রিমিয়ার লিগ না এবং একদম মানে কোয়ালিফায়ার থেকে শুরু করে যে ডোমেস্টিক লিগগুলো আছে সেগুলো নিয়ে আমরা সার্বিকভাবে কথা বলার চেষ্টা করেছি, যেন আমাদের পুরো ডোমেস্টিকের ক্যালেন্ডারটা একটা টাইমের মধ্যে করা যায় এবং সেটা যেন সিকিউর থাকে এবং সবসময় অন টাইমটাতে যেন হয়, সেটার উপর ডিপেন্ড করে থাকে অনেক প্লেয়ার, সেটা আমরা সবাই জানি। সো ওই বিষয়গুলো নিয়ে বেশিরভাগ কথা হয়েছে। 2027 বিশ্বকাপ সামনেই একটা বিশ্বকাপ আছে, সেটা চিন্তা ভাবনা করে ওয়ানডে টিমটা গোছানো হচ্ছে। 2027 বিশ্বকাপটা আপনার খেলার পার্সোনালি গোল আছে কিনা বা চিন্তা ভাবনা আছে কিনা 2027 বিশ্বকাপ? না, অবশ্যই আছে। আসলে সেটা খেলতে হইলে বা ওইভাবে টার্গেট করতে গেলে আমার আসলে এর আগে যে খেলাগুলো আছে সেগুলোতে অবশ্যই আমার ভালো খেলতে হবে। সো যখন আমি ভালো খেলতে পারবো তখন এক্সপেকটেশনস আসবে। এর আগে আমার কাছে মনে হয় যে এত দূর চিন্তা না করে সামনে যে খেলাগুলো আছে সেগুলোর দিকে ফোকাস করা বেটার হবে এবং সেই ওয়েতেই যাওয়ার চেষ্টা করতেছি। কয়েক বছর আগেও আসলে ন্যাশনাল টিমের নেতৃত্ব দেবেন আপনি, এরকম একটা মানে কথা সবার মুখে মুখেই থাকতো। মাঝের এই টাইমটা আপনাকে একটু নিজেকে মানে মনে হয় কিনা একটু আনলাকি, কিংবা আপনার আরও কাজ করার জায়গা ছিল যে যেখানে এক্সপেকটেশনটা ছিল সেটা ফুলফিল হয়নি, কোন জায়গায় প্রবলেমটা ছিল বলে মনে হয়? এটা অবশ্যই আসলে আপনার সাথে আমি একমত যে আসলে যে এক্সপেকটেশন ছিল সেটা আমি ফুলফিল করতে পারিনি। সো ওই জায়গাতে মানে যে মানে টিম থেকে করা হয়েছিল ওটা যদি আমি ডেলিভার করতে পারতাম, আমার কাছে মনে হয় যে এতদিন মানে কন্টিনিউ ওয়েতেই খেলতে থাকতাম। সো সেই জায়গাতে যখন ফেলিওর হয়েছি আবার চেষ্টা করছি নতুন করে রিবিল্ড করার এবং মানে কতটুকু ভালোভাবে কামব্যাক করা যায় এবং যেই রোলটা থাকবে সেটা যেন মানে মাঠে এক্সিকিউট করতে পারি। নেতৃত্বের কথা যেহেতু আসলে আবাহনী থেকে এবার নেতৃত্ব সমস্যার দিকে হাতে দিচ্ছি না, বা নেতৃত্ব কোনো সাথে দিচ্ছি না। জি ইনশাল্লাহ, এবার আবাহনী ক্যাপ্টেন্সিতে আমি থাকছি। আপনি ন্যাশনাল টিমে কয়েক বছর আগে যখন আপনাকে আমরা রেগুলার পেতাম, আর এখন যখন ন্যাশনাল টিমটাকে দেখেন, তিনটা ফরম্যাটেই যদি বলেন, আবার টিমটাকে টিমগুলো কি এক্সাইটিং লাগে বা আপনার কোন চেঞ্জেসগুলো কি চোখে পড়ে? এখন চেঞ্জেসের ব্যাপারটা দেখেন, এটা তো সিলেকশন প্যানেল আছে, এটা ওনারা ঠিক করবে বা এটা ওনাদেরই কাজ আসলে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বর্তমান যে টিমটা খেলতেছে, লাস্ট আমরা T20 ম্যাচেও দেখতে পাচ্ছি, খুবই এক্সাইটিং টিম। সো আমার মনে হয় যে টাইম দিলে এই টিমটা ভালো করবে ভবিষ্যতে ইনশাল্লাহ। সো বাকিরা তো সবাই চেষ্টা করতেছে, মাঠে হার্ডওয়ার্ক করতেছে, এটা হয়তো বা যখন কনসিস্টেন্ট হতে পারবে তখন আমরা বড় দল হয়ে উঠবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।